ম্যালেরিয়ায় ক্রমাগত ভুগে ভুগে মায়ের শরীর খুব দুর্বল হয়ে পড়েছিল। তাই তাকে কয়েকবার পীড়াপিড়ি করে লেখাতে তিনি কলকাতায় শরীর সারাবার জন্য আসতে রাজি হয়েছিলেন। তখন শরৎ মহারাজ যোগিন মাকে, গোলাপ মাকে এবং আমাকে সঙ্গে নিয়ে বর্ধমান দিয়ে তাকে আনতে গেছিলেন। সে সময় স্বামী শিষ্য সংবাদ প্রণেতা শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী বর্ধমানে পোস্টমাস্টার ছিলেন। তাঁর বাসায় রাত্রে সকলে ছিলাম। আমরা দুখানা গরুর গাড়িতে গেছিলাম। অন্যান্য বারের মতো কামারপুকুরে সকাল ওই ৮টা-৯টার সময় পৌঁছেছিলাম এবং কামারপুকুরে রাত্রি বাস করে পরদিন সকালে মায়ের শ্রীচরণে উপস্থিত হলাম। তাহার সেই রুগ্ন শরীর দেখে আমরা চমকে উঠেছিলাম। মা কিন্তু আমাদের পেয়ে শরীরের কথা সব ভুলে গেলেন। আমাদের জন্য কি রান্না করবেন তা নিয়ে দিন রাত্রি ব্যস্ত থাকতেন। যদিও গোলাপ মা, যোগেন মা সব কাজে তাহাকে সাহায্য করতেন, তা সত্ত্বেও তাঁর খাটুনির শেষ ছিল না। আমি অন্যান্য বারের মতো ফুল বিল্বপত্রাদি সকালে তুলে এনে দিতাম। সে সময় মা নিজের ঘরের দালানে বসে কুটনো কাটতেন। একদিন বিকেলে মাকে তার ঘরের দাওয়ায় বসে থাকতে দেখে দাওয়ার নিচে গিয়ে দাঁড়াতাম। মা বসতে বললে কাছে বসতাম, মা গল্প করতেন, শুনতাম। একদিন মা হাঁটু বিছিয়ে টিপে দিতে বা তেল মাখিয়ে দিতে বলতেন। আমি আনন্দের সাথে তা করতাম। তাহার হাঁটুতে ক্রনিক বাত ছিল, তাহাতে বড়ই ভুগতেন। কখনো বিকেলে গিয়ে হ্যারিকেন লণ্ঠন পরিষ্কার করে মুছে তেলবাতি করতাম। মা ঝি আছে বা পাড়ার সদ্গোপদের কোনো মেয়ের নাম করে সে পাতা তুলবে বলে আমাদের শোকরি এঁটো সাফ করতে দিতেন না। কিন্তু অনেক সময় দেখতাম তিনি এঁটো পাতা ফেলে শোকরি গোবর মাটি দিয়ে নিকাচ্ছেন। তাই আমরা অনেক সময় জোর করে উহা করতাম, যখন দেখতাম যে সাফ করবে সে উপস্থিত নেই। কয়েকদিন পরে মাকে নিয়ে আমরা কলকাতায় ফিরলাম।